দর্শক, আমরা আছি খোলা মাঠে। কিভাবে গরু লালন পালন করছেন? কেউ ডেইরি, কেউ ফ্যাটেনিং। উভয় মিলেই কিন্তু এখানে গরু লালন পালন করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব দেশি কিছু ফ্যাটেনিং সিস্টেমের সারগুলো এই ভাই কেনেন এবং কয়েক মাস লালন পালন করার পরে একটু বিক্রি করে থাকেন। একটু জানি যে আসলে ফ্যাটেনিং সিস্টেমে গরু লালন পালন করে তারা কি অবস্থায় আছে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। কেমন আছেন? মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। আপনি কি শুধু ফ্যাটেনিং সিস্টেমই করেন নাকি? না, কিছু গাভীও আছে, কিছু এওটাও আছে। আ এগুলো কি কেনেন নাকি এ আসলে কিনে, কিনে নিয়ে আসেন? কিনি ৬০,০০০ করে কিনছি। আচ্ছা। আমি খাওয়া-দাওয়া ইচ্ছে করছি যে আমি ১,০০,০০০ বেচবো, ১০ বেচবো, কিছু আমার ইনকাম সেখানে আচ্ছা, হবে। আচ্ছা। ৬০,০০০ কিনে কয় মাস লালন পালন করতে হয়? মনে করেন মাস ৪ মাস ৬ লালন পালন করলে কি ১,০০,০০০ হয়ে যায়? ১,০০,০০০ হবে। খরচ মানে কেমন হয়? খরচ বহুত আছে। খরচ ধরেন যে একটায় নিম্নে ২০,০০০ করে পড়বে। ২০,০০০। ২০,০০০। তাহলে মোটামুটি আপনার লাভ থাকতেছে কত? ২০-৩০,০০০ লাভ থাকে। হ্যাঁ, হ্যাঁ। খারাপ কি? ৮০,০০০ পড়বে। আমি ১,১০,০০০ যদি বেচি তাহলে আমার ২০,০০০, ৩০,০০০ কিংবা ২৫,০০০ এরকম পড়বে। লাভ থাকে। ভালোই তো, খারাপ কি? খারাপ না। মাস ৪ মাস পর যদি এটা হ্যাঁ, করা যায়। ৪ মাস। এইভাবে কি প্রতিনিয়তই করছেন? হ্যাঁ, প্রতি ইয়েতে। কেনেন, হাট থেকে মনে হয় কিনে নিয়ে হাট আসেন থেকে না? কিনি। হ্যাঁ, হাট থেকে। কিনে পালেন, আবার মনে করেন যে ওই গাভী গরুর সাথে এইগুলো পালন এগুলো করতেছেন। পালন করছি। মোটামুটি এভারেজে হ্যাঁ, চলে হ্যাঁ। যাচ্ছে এক নাকি? এক রাহালেই চলে যাচ্ছে। এক রাহালে চলে যাচ্ছে, ওই খাবারের মধ্যে দিয়ে ভাগাভাগি করে ভাগাভাগি নিচ্ছে। হয়। যেমন ৫ জন মানুষ যদি খেতে বসে, হুম। আরো ২ জন মানুষ যদি এসে খায়, কিন্তু ওটার মধ্যে হয়ে যায়। হওয়া যায়। সেইভাবেই করতেছেন, সেইভাবে তাই না? করতেছে, হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটা কত দিয়ে কিনছিলেন? এ বছর ৬০,০০০, ও বছর ৬০,০০০, ওটা এটা কি রিসেন্ট ৬০,০০০। কিনছেন? হ্যাঁ, ওই বেড়া হারতে, আচ্ছা। চতুরি হারতে। কতদিন আগে কিনছেন? মাসখানেক। মাসখানেক। আর মাস কয় মাস? ৩ মাস পালন আর ৩ করবেন। মাস পালন করব। তারপরেই ১,১০,০০০ হ্যাঁ, বিক্রি ১০ হবে। দর্শক দেখেন, এই যে দেশি সারগুলো কিন্তু ভাই কিন্তু ৬০,০০০ করে কেনেন। ৪-৫ মাস লালন পালন করার পরে এগুলো কিন্তু আবার বিক্রি করছেন। সেটা ১,০০,০০০ থেকে ১,১০,০০০, ১৫, ২০ যাই হোক, উনারা কেনা-বেচা করে থাকেন। হয়তোবা ৪-৫ মাসের একটা ব্যবসা এটা উনারা করে থাকেন। ওই পাশেরটা ভাই, ওইটা ওই ওটা একই? ওটা একই। ৬০,০০০? হ্যাঁ, ৬০,০০০। এটা কি দেশি, একদম অরিজিনাল দেশি, দেশি? একবার অরিজিনাল দেশি। 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 এটা আর কতদিন লালন? ওই ৪-৫ মাস। ওই ৪-৫ মাস। এখন কত মন ওজন হবে? এখন মোটামুটি মন ৩ ওজন হইছে। দাঁত আছে? দাঁতেছে। দাঁত ৩ মন ওজনে গরু কি ৬০,০০০ পাওয়া যায়? তখন কাবু ছিল, ছিল মানে কাবু ছিল। ও ১ মাস আগে হ্যাঁ, কিনেছেন। ১ মাসেই তাজা হইছে। ১ মাসে এখন খালি স্বাস্থ্যবান হয়। তাজাই হবে। এখন খালি স্বাস্থ্যবান হয়ে যাবে। তারপর এই পাশে দেখি ভাই, আসেন। কয়টা কিনেছেন একসাথে? ৪ টা। ৪ টা কিনেছেন। হ্যাঁ, ৪ টা ২ কি লাখ। একসাথে কিনছিলেন? হ্যাঁ, একদিনই এক হাটে কিনছি। ২,৪০,০০০ টাকা দিয়ে কিনছি। বাহ! এটা তো খুব সুন্দর সার। আর দেশি সারে কিন্তু কদর আছে। হ্যাঁ, কদর আছে। এটা রো এখন কেমন দাম হবে আনুমানিক? রোজার ঈদে বেচবো তো এখন, মনে করেন দামাদামি করি নাই কইনা রোজার ঈদে বেচবো। ৬০,০০০ টাকা দিয়ে কিনছেন। এখন যদি বিক্রি করেন কত দাম হবে? এখন ৭০,০০০-৮০,০০০ টাকা হবে। ৭০,০০০-৮০,০০০ টাকা দাম হবে দাম এই ১ হবে। মাসে। ১ মাসে। তাহলে তো ২০,০০০ টাকা বেড়ে গেছে, না? বাড়ি, হ্যাঁ। আচ্ছা, আসেন ওইদিকে যাই। কারণ যেটা খাওয়াচ্ছি ওইটা বাড়িয়ে উঠছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা তো আপনি বাঁচতেছে না। না। ১০ টা ২০ টা গরুর মধ্যে তো লালন হ্যাঁ, পালন হ্যাঁ। করতেছেন। এভারেজে চলে আসছে। এভারেজ চলে আর আসে। আপনি তো ভালো গরু চেনেন। গরু যেগুলো মানুষের পছন্দ খাবার, সেই সেইগুলোই গুণে তো, আপনি কেনেন সেই গুণে বেশি। কেনা লাগবে তো। আচ্ছা। বুঝছেন? এটাও তো ৬০। এই ওটা ৬০। এখন মনে হয় এটার দাম ভালোই হবে। এটা ৭০ এটা প্লাস হবে। ৮০ পর্যন্ত হবে। ৮০ হয়ে যাবে, না? ৮০ হবে। এটা দাঁত হইছে? দাঁত হইছে, ৪ দাঁত দাঁত। হইছে। ৪ দাঁত। এ বয়স ৮ বছর কর বাছুর এগুলো। আচ্ছা। ১ বছর। কেমন ভাই এটা দাম হবে, এটা আনুমানিক? এখন যদি এখন নতুন খামারে কিনতে চায়? এখন নতুন খামারে ৬০-৭০,০০০ টাকা দাম ৬০, আসবে। ৭০,০০০। এটা কোন জাতের এটা? এটা হইলো মানে ফিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা, আর ওই পাশেটা আমরা দেখতেছি ওটা ওই সাদা কালার মানে অস্ট্রেলিয়ার সাদা কালার ফিজিয়ান। অস্ট্রেলিয়ান সাদা কালার। ফিজিয়ান। এটা ভাই কেমন কি দাম হবে ভাই আনুমানিক? এটা হিটে আসতে কতদিন লাগবে আর এটা? এটা হিট আসতে মোটামুটি মাসখানেক। মাসখানেকের মধ্যে চলে আসবে। তাহলে এখন যদি এই ধরনের একটা বাচ্চা কিনতে চায় কেমন লাগবে? ৮০-৯০,০০০ লাগবে। ৮০-৯০,০০০। দর্শক, এই ধরনের একটা বাচ্চা নিতে হলে আপনাকে ৮০-৯০,০০০ টাকা গুনতে হবে। খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু বকনা বাচ্চা দেখতেছি, এবং হিটে আসতে কিন্তু ১ মাস ১.৫ মাসের মধ্যে চলে ১.৫ আসবে, মাসের না? মধ্যে, হ্যাঁ। বয়স হয়েছে কেমন এটা? বয়স ১৭? দেরি আছে আরো, ওই মনে করেন আষাঢ়ে দাঁতবে। ৩ বছর হবে। এই দাঁত না হওয়া আগেই হিটে দিলে পারে সমস্যা হবে না? না, সমস্যা নাই। হয় না। ২ বছর আপনার গরুগুলো খুব সুন্দর। শুধু বকনাগুলো দেখাই। সার এটা। এটার বীজ দিয়ে দিলে এই যে একটা ষাঁড় বাচ্চা দেখতেছি ভাই, এটা বয়স কেমন হয়েছে ভাই এটা? বয়স মনে করেন ৩ বছর হইছে। ৩ বছর। দাঁত হইছে। ৩ বছর? ৩ বছর।
3 বছরে তো চাতে নাই, যাতে নেই এর খাওয়া কমা ছিল, দুধ খাওয়া নাই বলে না? দুধ খাওয়ানো কম দুধ কম খাওয়ালে কিন্তু হবে না, হবে না, যত দুধ খাওয়াবেন তত তত বাড়তে হবে। বাড়তি হবে। এই 1 বছরে বাচ্চা এত বড় হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এটা কেমন কি দাম হবে ভাই? এটা 80-90 হাজার দাম 80 হবে। 90 দাঁত হইছে? দাঁত হয়েছে, 2 দাঁত দাঁত হয়েছে। হইছে। হ্যাঁ। 90। আর ওই যে ওই বকনা বাচ্চাটা দেখতেছেন ওটা কোন জাতের ভাই? ওটা হইলো আপনার এদিন কি কয় ইয়ার শালা কি বাচ্চা এটা? ফিজিন না তো, জার্সি ক্রস আছে বোধহয়। হ্যাঁ করস 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 আছে। ফ্রিজিয়ান ক্রস, হ্যাঁ ফিজিন শাহিওয়াল ক্রস, হ্যাঁ শাহিওয়াল ক্রস। হ্যাঁ। এটা কেমন কি দাম কেমন হতে পারে? এটা 1,20,30 হাজার। প্রেগনেন্ট আছে? হুম। কয় মাসে প্রেগনেন্ট? না এটা প্রেগনেন্ট হয় নাই, পেটে পারে। হয় নাই। দর্শক এই ধরনের একটা বাচ্চা নিতে হলে 1 প্লাস আপনাদেরকে গুনতে হবে। এই পাশে আমরা খুব সুন্দর বাহ চমৎকার ছবির মতো ভাই, হ্যাঁ হ্যাঁ, ছবির মতো। ও ও আছে, এটা কি হিটে আসছে? হিটে আছে। মানে প্রেগনেন্ট আছে না? হুম, কয় মাসে প্রেগনেন্ট এটা? 3 মাস হয়েছে। কেমন কেমন দাম হতে পারে ভাই এই বাচ্চাটা? ও 1.5 লাখের উপরে চলে যাবে। 1.5 লাখ প্লাস হবে। দুধ কেমন হতে পারে? ওর 18-19 দুধ হবে। কিভাবে বুঝলেন যে এটা 18-19 লিটার? ওর দুধ মা হবে? আছে, ওর মার দুধ দইছে 18-19 লিটার। 18-19, মায়ের মেয়ের দুধ ওই রকমই হবে ওই না? রকম হবে, হ্যাঁ। ওই হিসাবে বেশি আপনারা ছাড়া বলেন। কম হবে না। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার গরু। হ্যাঁ হ্যাঁ। এত ভালো গরু কিভাবে কিনলেন ভাই? ওই ওই খান্ডা গরু ওরা 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। তারপরে বীজ দিলাম বাড়িতে এসে এবং গাব রেখে দিল, বাছুর হইলো, ওই তো ওইটা এইভাবে। থেকে হয়ে গেল, ওইটা না? আচ্ছা ওই পাশে দেখাই। খুব চমৎকার দেখেন বাচ্চা, এটা ভাই বলতেছে 1-1.5 লক্ষ টাকা এখনই দাম হবে। তাই দিবেন না না? না, বাবা। আর এটা এটা 2 লাখ টাকা করলে দেবো লয়। এটা 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 হ্যাঁ? এটা 1.5 লাখ টাকা দিয়ে খালি গরু কিনছিল। খালি গরু কিনছিলেন হ্যাঁ, আজ 2-3 বছর আগে। 3 বছর আগে। এখন হ্যাঁ। বাচ্চা দেয় তো? হ্যাঁ বাচ্চা দেয়, আবার গাব আছে, বাহ সুন্দর। 6-7 মাস গাব। দুধ ভালোই দেয় না? দুধ ভালোই দেয়। দুধ কত লিটার হয়? দুধ 17-18 লিটার দুধ দেয়। 17-18 লিটার দুধ হচ্ছে। ধন্যবাদ। আর এটা কিনতে কেমন টাকা লাগতে পারে এখন? এখন 2 লাখ। 2 লাখ। 2 লাখ। আপনি এত কম দিয়ে কেনেন আর বেশি দাম চান? মানে তখন তো দুধ ছিল না, হ্যাঁ। মানে ইয়া ছিল। লাল লাল টকটকে গরু না ভাই? হ্যাঁ। এটা কেমন কি দাম ভাই? দুধ কেমন এটা দেয়? দুধ মোটামুটি ওর 700-800 করে দোয়াইছি। হুম। তারপরে বিয়ে হইলো, বিয়ে সারলি ওর 10-12 লিটার দুধ হইলো, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তে এ গরু ওই বাদ নষ্ট হচ্ছে নাকি? বাদ নষ্ট হয়েছে এটা, একটা বাদ নষ্ট হয়ে নষ্ট গেছে, হয়েছে, এত হ্যাঁ। সুন্দর গরু। তে ইয়ার লালন পালন ঠিক মতো এবার করিনি, মানে বিয়েতে জোঙাল থেকে যা কাবু হয়েছিল, বুঝছেন? ডাক্তার বললো যে জোঙাল ফেলানোর কাম নাই, ওষুধপাতি খাও সারিয়ে যাবে। সেটা সারে দেয়। কিন্তু সারে নাই, খুব সারছে, খুব কঠিন অবস্থায় সারিয়ে গেছে, মানে একটু স্বাস্থ্য নষ্ট হয়ে স্বাস্থ্য গেছে। নষ্ট হয়ে গেছে। তাহলে যে এই বাট কি আর ভালো হবে? না ভালো হবে না। তাহলে কি এটা রাখবেন নাকি সেল করে দেবেন? সেল করবো না, রাখবো, রাখিয়া রাখবেন? হ্যাঁ রাখবো, দুধ আছে তো। এখন এই বুঝছেন? 3 বাটে কি সমান দুধ হচ্ছে? 3 মাঠে মোটামুটি আগে যে পরিমাণ দুধ হতো ওই রকম দুধ হবে? তার চেয়ে কমও হয় একটু। কতটুকু? 200-150 কম হয়, তাই তো? বুঝছেন? সমস্যা এক নেই। দেড়শো। হ্যাঁ, এই ধরনের একটা গাভী যদি সাধারণ ক্রেতারা কিনতে চায় কেমন লাগতে পারে? ও মোটামুটি 1,20,30 হাজার টাকা লাগবে। এই যে লাল একটা বকনা বাচ্চা দেখতেছি ভাই, এটা কেমন কি দাম? আপনি তো জাত বলতে পারেন না। হ্যাঁ, ফিজিয়ান এগুলো। ফ্রিজিয়ান। হ্যাঁ ফিজিয়ান। কত বছর ধরে আপনি এই গরু লালন পালন করতেছেন? আজ মনে কয় 50 বছর কম না। 50 বছর তাও হ্যাঁ, গরু ছেড়ে দেন। এই 30 বছর আইছি। 50 বছর গরু লালন পালন খায় করে না, খেয়াল খেয়াল থাকে খায় না? না। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো? বয়স হয়ে গেছে, বুঝছেন? এটা কেমন কি দাম? এটা আসল অস্ট্রেলিয়ার, বুঝছেন? আসল অস্ট্রেলিয়ার বীজ। অস্ট্রেলিয়ার দেশ। হ্যাঁ, কিন্তু অস্ট্রেলিয়ান কি লাল হয়? লাল হয়, লাল হয়, কালো হয়, সাদাও হয়, আচ্ছা। সব এটা রকম। কেমন কি দাম হতে পারে? এটা হ্যাঁ? এটা 70-80 হাজার টাকা দাম 70 হবে। 80 হাজার হবে। চলেন দর্শক, এই ধরনের একটা বাচ্চা নিতে হলে আপনাকে 70 থেকে 80 হাজার টাকা গুনতে হবে। তলাটা তো খুব সুন্দর তলা, সুন্দর তলা। মুরব্বী মানুষ তো সেই গরু রাখছেন। এটা কেমন কি দাম? এটা 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 ওই তো মানে অস্ট্রেলিয়া, হ্যাঁ আসল, অস্ট্রেলিয়াটা? হ্যাঁ অস্ট্রেলিয়া। ভালো গরু করছেন, এ- করছেন না? এটা গাব আছে, এটা কয় মাসের গাব আছে? 6 মাস চলছে। কেমন কি দাম হতে পারে এখন? 1.5 লাখ 1.5 লক্ষ টাকা এখন দাম 1.5 হবে না? লাখ দাম হবে। দাম হবে। দর্শক এই ধরনের যদি বাচ্চা আপনারা নিতে চান তাহলে 1.5 লক্ষ টাকা গুনতে হবে। আর ওই পাশে আর একটা গাভী আছে, আমরা দেখা শেষ করে দেব। এটা বোধহয় যে 2 বাচ্চা দিছে না ভাই?
2 বাচ্চা দিছে, আর বাচ্চা দিবে এই 9 মাস গাব। দেখেন, আমি কিভাবে বুঝতে পারি যে আপনি 2 বাচ্চা দিছে, 3 বাচ্চা হবে? না ওরা বোঝা যায়, ওই যে সিঙিরি তো আমি তো আর বোঝা গরু যায়। লালন পালন করি না। তা না হয় আপনি কিন্তু আপনাদের চেয়ে বেশি ঠিক অভিজ্ঞ পান। আমি। অভিজ্ঞতা আপনি জায়গা যায় জানেন শোনেন তো। 2 আচ্ছা। বাচ্চা দিছে, তারপর গাব আছে 9 মাস গাব। 9 মাস। এখন কেমন দুধ? ও এখন তো আর দুধ এখন দিচ্ছে না। দুধ দিচ্ছে না। এই যখন দুধ বাচ্চা দেয় তখন কেমন দুধ পাচ্ছেন? ওর 10-12 লিটার দুধ হয় 10-12 লিটার দুধ হুম। হচ্ছে 2 বেলা দিয়ে। 2 বেলা দিয়ে। আচ্ছা, আচ্ছা। 12 লিটার থেকে 15 লিটার দুধ হলে বোধহয় সর্বোচ্চ ভালো সর্বোচ্চ না? ভালো, হ্যাঁ। কেমন দাম হতে পারে এখন যে অবস্থায় আছে 9 মাসের ওই দাম? 1,30,40,000। 1,30,40,000। যেহেতু দর্শক, যেহেতু এই গাভীটা 9 মাসের প্রেগনেন্ট আছে, এখন যদি এই ধরনের একটা গাভী কিনলে আসলে 20 থেকে 30 এর মধ্যেই হয়ে যাবে। দর্শক, আমরা এতক্ষণ কুদ্দুস মিয়ার সাথে ছিলাম। উনি কিন্তু প্রায় 50 বছর ধরে গরু লালন পালন করছেন। বেশ অভিজ্ঞশালী একজন ব্যক্তি। উনি আরেকটি এই ডেইরি ফার্মের পাশাপাশি উনি কিন্তু কিছু ফ্যাটেনিং সিস্টেমও করে থাকেন। সেটা হলো বিভিন্ন হাট বাজার থেকে কম টাকায় হাড্ডি সার, কিছু ষাঁড় গরু কিনে এনে উনি 4-5 মাস লালন পালন করে সেখান থেকে একটা প্রফিট হয়, উনি যেটা বলল। আচ্ছা ভাই, অনেকেই বলে যে গরু লালন পালন করে এখন লাভ হচ্ছে না, আপনি কি বলেন? লাভ হয় কিন্তু নিজের সব করা লাগবে, পরিশ্রম নিজে বউ জিলে করা লাগবে, তো আগে লাভ হয়। আর যদি পরের লোক দিয়া মানে একটা হাইলো লাগলেন এবং দোকানে আনবে দিলেন, বুসি আনবে দিলেন 5 খান, আনলে 4 খান, 1 খান মারি দিল, তাহলে লাভ নাই। এখন বর্তমানে একটু লাভ কম হচ্ছে, ঘাসের দাম, খেরের দাম, বুসির দাম বেশি, এই কারণে লাভে একটু কমে আইছে। মানে দুধ কিন্তু- দিয়ে মোটামুটি এভারেজে হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু প্রতি বছর শেষে যে একটা করে বাচ্চা পাচ্ছে, হ্যাঁ, ওই লাভটা কে দিবে? লাভটা এখন আল্লাহর ইয়েতে আসে একটা ও বাচ্চা। কথা তো কেউ বলেন না যে ভাই আমরা সারা বছর দুধ বেচে লাভ পাই না, কিন্তু সে বছর শেষে যে একটা করে বাচ্চা পাচ্ছেন, দুধ দিক ওই লাভের কথা কিন্তু শোনেন, কোনো খামারই বলেন না। দুধ দিক কোনো লাভই নাই। হ্যাঁ। একটা বাচ্চা যদি বাচ্চার 60,000, 80,000, 90,000 বেচা হয় বছর বাদে, হ্যাঁ, ওইটি হইলো গোটা টাকা ইনকাম হয় আমার। ইনকামের সোর্স হয়। সোর্স হয়। এই জন্য গরু লালন পালন করে লাভ হ্যাঁ, আছে, আছে। কিন্তু বাবুগিরি হয়ে বসে থাকলে কিন্তু লাভ লাভ করা নাই। সম্ভব না, হয় না। কর্ম কিছু করা লাগবে কর্ম তো। করতে হবে, যেখানে যান। আপনি অফিসে কাজ করতে গেলেও তো আপনাকে পরিশ্রম হুম। করতে হবে, তবে তো টাকা দিবে। টাকা আর দিবে। যদি কাজ না করে তাহলে কি আপনাকে কেউ টাকা দিবে? না, না, আল্লাহ পাক দিছে যে যে যাক যে কর্ম জানে, হ্যাঁ, ওই কর্মের ফার থাকলে আল্লাহ রেজেক দেয় সেই রেজেক কর্মের দেবে। ফার। কিন্তু সেটা বুঝছেন? সুন্দরভাবে করতে হবে। করতে আর হবে। যদি না করে তাহলে হইলো না, আল্লাহ কিন্তু ঘরে এসে দিয়ে যাবে দিবে না। না। না, ঠিক আছে, আমরা শেষ করি। দর্শক, আমরা এতক্ষণ আমাদের কুদ্দুস ভাই খামারে দীর্ঘ 50 বছর হলো উনি এই গরু লালন পালনের সাথে আছেন। ওনার সাথে কিছু মজার মজার কথা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী কোনো পর্বে আবারও আমরা অন্য একজন খামারির সাথে কথা বলবো এবং নতুন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ভালো থাকেন ভাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।